কয়েক মাস ধরে আলোচনা, ব্যাপক গুঞ্জন ও আশঙ্কা, নানা জনের সমালোচনা, এসব কিছুকে ছাপিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। এর মধ্য দিয়ে ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ২০০৭ সালে জানুয়ারিতে আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি লন্ডনে যান। সেখানে কেটেছে দীর্ঘ ১৭টি বছর। এত দীর্ঘ সময় দেশের স্পর্শ পাননি তিনি। দলের নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির জন্য শুধু রাজনৈতিক শক্তির পুনরাগমন নয়, বরং আশা ও আস্থার নতুন বার্তা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বাংলাদেশ সময় বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে। রাজধানীর ৩০০ ফুট সড়ক সহ বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক। গণসংবর্ধনার প্রস্তুতি শেষ, ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা, তারপর অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাত্রা। এই পথ চলা যেন রাজনীতি ও ব্যক্তিগত জীবনের আবেগকে এক সুতোয় বেঁধে দিয়েছে। ফাইজা মিরিন, প্রতিদিনের বাংলাদেশ।